প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনে বাড়ি ছুটেছেন নগরবাসী। ঈদ যাত্রা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, যাত্রী চাপ কেমন দেখছেন? নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশন থেকে 14টি ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এবং প্রত্যেকটি ট্রেনে কিন্তু যথাসময়ে ছেড়ে গিয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং ঈদ যাত্রায় যে অন্যান্য সময় যে পরিমাণ ভোগান্তি থাকে সেই পরিমাণ কিন্তু ভোগান্তির কোনো লক্ষণ এই মুহূর্তে কমলাপুর স্টেশনে দেখা যাচ্ছে না। এবং ষষ্ঠ দিনে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত যাত্রী কিন্তু তাদের যথাযথ সময়ে এখান থেকে যেতে শুরু করেছে। এবং আমরা এই মুহূর্তে যে ট্রেনটি দেখছি সেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস, যেটি রংপুরের উদ্দেশ্যে 9টা 10 মিনিটে ছেড়ে যাবে এবং সেটি কিন্তু ইতিমধ্যে আধা ঘন্টা আগেই কিন্তু স্টেশনে এসে দাঁড়িয়েছে এবং সেখানে কিন্তু যাত্রীরা তাদের নিজ নিজ আসনে বসে যাচ্ছেন। তাদেরকে কিন্তু কোনো রকমের ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত পোহাতে হচ্ছে না। এবং আমরা দেখছিলাম যে যারা স্ট্যান্ডিং যাত্রী অর্থাৎ যারা দাঁড়িয়ে যেতে চায় আসনের বাহিরে যারা, তাদেরকেও কিন্তু ভিতরে যেতে দেওয়া হচ্ছে। এবং অন্যান্য বছর যেটি দেখা যেত যে স্ট্যান্ডিং যাত্রী যারা তারা কিন্তু ট্রেনের ছাদের উপরে চলে যেতেন, কিন্তু এবার আমরা কয়েক দফা দেখেছি যে দু একজন ছাদের উপরে ওঠার চেষ্টা করলেও এখানকার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপরতা দেখিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা এরকম কোনো কিছু অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু আমরা দেখছি যে ট্রেনের কর্মকর্তারা সর্বোচ্চ তৎপরতা দেখিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত 14টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং প্রত্যেকটাতেই কিন্তু ব্যাপক পরিমাণ যাত্রী ছিল এবং যেহেতু ট্রেনগুলো সময় মতো এসে চলে যাচ্ছে ফলে প্রত্যেকটা স্টেশন কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ এখান থেকে চলে যাচ্ছে এবং নতুন যেসব ট্রেন আসছে সেগুলো কিন্তু যাত্রীরা উঠে যাচ্ছে, ফলে ট্রেন স্টেশনে যে পরিমাণ ভিড় থাকার কথা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদিও ঢোকার ক্ষেত্রে কিছুটা ভিড় দেখা যাচ্ছে এবং সেখানে যেহেতু কয়েক দফা চেকিং করা হচ্ছে টিকিট, ফলে কিছুটা সেখানে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে এর বাইরে কিন্তু অন্য কোনো জায়গায় সেরকম দীর্ঘ ভোগান্তি আমাদেরকে এখন পর্যন্ত চোখে পড়েনি। আমরা দেখছিলাম যে গত 5 দিনেও কিন্তু একই অবস্থা ছিল, ট্রেনে কিন্তু সমস্ত যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছেন এবং কোনো ধরনের তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হয়নি। এবং আমরা দেখছি যে এই যে ট্রেনটি রংপুর এক্সপ্রেস সেটা কিন্তু আর কয়েক মিনিট পরে অর্থাৎ 9টা 10 মিনিটে তারা এখান থেকে ছেড়ে যাবে এবং এটি কিন্তু সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং যাত্রীরা তাদের নিজ নিজ আসনে অংশগ্রহণ করছেন। এবং আজকের পরবর্তীতে যেসব ট্রেন রয়েছে সেগুলো কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতার সাথে পরিচালনা করবেন বলে এখন পর্যন্ত জানাচ্ছিলেন। আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু সেটি বলছেন। আমরা দু একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন, কি মনে হচ্ছিল এবার ট্রেন যাত্রা কেমন মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ ভালোই আছে। টিকিট কাটা, ভিতরে আসন পাওয়া? আমি অনলাইনে টিকিট কাটছি কাকা। আসন পেতে কোনো ঝামেলা হয়নি? না, আসন পেতে কোনো ঝামেলা হয়নি। এবার অন্যান্য বছরের তুলনায় এবার কেমন মনে হচ্ছে? এবার ভালো আছে কাকা, অনেক শান্তি আছে। আপনি কোথায় যাবেন একটু বলবেন? এবার কেমন মনে হচ্ছে সার্বিক ঈদ যাত্রা? আমি তো যাব রংপুর, কোনো অসুবিধা নাই। আগের তুলনায় দেখতেছি এবারে ট্রেন মানে সময় মতন ছাড়তেছে আর কি। স্টেশনে ঢোকা বা স্টেশনে আসন পেতে কোনো ঝামেলা হচ্ছে কি? না, কোনো ঝামেলা হয় নাই ভাই, অনলাইনে টিকিট কাটছি তো কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে আসলে যাত্রীরা সবাই মোটামুটি আসলে খুশি। আপনাদের সাথে একটু কথা বলতে চাই। কোথায় যাচ্ছেন আপনারা? এবার ঈদ যাত্রাটা কেমন মনে হচ্ছে ট্রেন? ঈদ যাত্রাটা আমাদের ভালোই হইতেছে, আমরা দেশের বাড়ি যাইতেছি এই। আসন পেতে কিংবা ভিতরে ঢুকতে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, কোনো সমস্যা হচ্ছে না। অন্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা কেমন মনে হচ্ছে আপনাদের? এবারের ঈদ যাত্রা ভালোই হইতেছে। অন্য বছর থেকে এবার একটু মনে করো ভালোই হইতেছে, মনে করো কোনো জোর ঝাপটা নাই, সুবিধার মতোই চলতেছি আইতেছি এই। আপনারা কি অনলাইনে টিকিট কাটতে পেরেছিলেন? হ্যাঁ, টিকিট কাটতে পারছি। কেমন মনে হচ্ছে? অন্য বছরের থেকে এবার মাশাআল্লাহ দিলে অনেক ভালোভাবে আমরা আসছি বা সুন্দরভাবে আমরা উঠছি।
হয় নাই, সমস্যা হয় নাই আমাদের, অনেক সুবিধাভাবে আমরা আসছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে আসলে প্রত্যেকটা যাত্রী বলছেন যে আসলে তাদের এবারের ঈদযাত্রা কিন্তু অন্যান্য যে কোনো বছরের তুলনায় অনেক স্বস্তিদায়ক ছিল, এবং যেহেতু টিকিট অনলাইনে কেটেছেন, টিকিট কাটতেও সেরকম ভোগান্তি হয়নি। যারা পেয়েছেন তারা কিন্তু টিকিট পেয়েছেন, এবং যারা পাননি তারা হয়তো অন্য গন্তব্য বেছে নিয়েছেন, অন্য মাধ্যম। কিন্তু যারা টিকিট পেয়েছেন তাদের কিন্তু স্টেশনে ঢোকা এবং টিকিট পাওয়া এবং পরবর্তীতে ট্রেনে উঠে আসন পাওয়ার ক্ষেত্রে আসলে কোনো রকম ভোগান্তি হয়নি, এবং এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট পরিমাণ তৎপরতা দেখাচ্ছে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ পরিস্থিতি।